যখন কোনো মানুষ তার জীবনযাপন চালাতে গিয়ে তার সংসার জীবন, ছাত্র জীবন, শৈশব জীবন, কৈশোর জীবন আর বার্ধক্য জীবন, সেই তার সারা জীবন চলাকালীন তিনি উত্তেজিত অবস্থায় আছেন, তখন কিন্তু তার মধ্যে চিন্তা শক্তি বা কল্পনা শক্তি সেরকম কাজ করছে না। কিন্তু কোনো এক সময় তার জীবনে এমন একটি পর্যায়ে সে উপনীত হয়, তখন তার সান্নিধ্যে থাকা অনেক মানুষ তার কাছে গুরুত্বহীন হয়ে যায়। কারণ আমাদের প্রত্যেকের মস্তিষ্কের চিন্তা, চাওয়া পাওয়া, যুক্তি, কল্পনা, আশা, ইচ্ছা ভিন্ন ভিন্ন। কিন্তু আমরা যাদের সঙ্গে থাকি বা যাদের সঙ্গে সময় কাটাতে হয় জীবনের বেশিক্ষণ সময়, তারা তো ভিন্ন। এই আপনি এক, আর যাদের সঙ্গে আছেন তারা আরেক চিন্তার মানুষ। এখানেই হয় একজন ব্যক্তির জীবন সম্পর্কে সঠিক ধারণা। কারণ ওই ব্যক্তি যখন তার পাশের অর্থাৎ তার সান্নিধ্যে যারা আছেন তাদেরকে নিয়েই কিন্তু আনন্দে দিন কাটাচ্ছিলেন এতদিন, আর জীবনের কালচক্রে কোনো এক সময় এসে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয় মানুষ, যেখানে ব্যক্তি নিজে নিজেই চিনতে পারেন যে আমি আর আমার বিপরীতে যিনি আছেন বা যারা আছেন তাদের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন। আর একজন ব্যক্তি যখনই এটি বুঝতে পারেন যে আমি এক আর পৃথিবীর সকল মানুষ আর এক ধরনের, তখনই তার নিজস্বতা এবং তার আত্মচিন্তনের শুরু হয়। সেই আত্মচিন্তন শুরু হওয়া মানেই আপনি আপনার জীবন সম্পর্কে সঠিক ধারণা শুরু করতে যাচ্ছেন। ওম শান্তি।